আশ্রমে আয়োজিত মহাযজ্ঞ অনুষ্ঠানে এবার দেখা গেল রাজনৈতিক রং। অনুষ্ঠানে অংশ নিলেন এক তৃণমূল প্রার্থী। ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবেশে তার উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। ভোটের আগে হঠাৎ করে যজ্ঞ, হোমযজ্ঞ এবং আধ্যাত্মিক মঞ্চে এই উপস্থিতি কি শুধুই বিশ্বাসের টান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল? হারার ভয়ে কি প্রচার ছেড়ে যজ্ঞাহুতি ভরসা? রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, প্রচারের ময়দান কি তবে কঠিন হয়ে উঠছে? হারার আশঙ্কাতেই কি আধ্যাত্মিক আশ্রয়ে ভরসা খুঁজছেন প্রার্থী? যদিও শিবিরের পক্ষ থেকে এই দাবি মানতে নারাজ। তাদের বক্তব্য, এটা সম্পূর্ণই ধর্মীয় অনুষ্ঠান এবং এতে রাজনীতির কোনো যোগ নেই। আসুন এক ঝলকে আগে আপনাদের ভিডিওটা দেখাই। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে মন্দিরেই মহাযজ্ঞে ব্যস্ত। মহাযজ্ঞ অনুষ্ঠানে রাজনীতির ছোঁয়া। আশ্রমে আয়োজিত মহাযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তালডাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। বাংলার মানুষের মঙ্গল কামনায় তালডাংরা বিধানসভায় পুরোহিত সমাজের উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তালডাংরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ভক্তি ভরে যজ্ঞাহুতি দেন। একাধিক পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং প্রার্থীর নামে সংকল্প করেন। পাশাপাশি বিধানসভা এলাকায় মানুষের সমর্থন কামনাতেও পুজোর মন্ত্র পাঠ করা হয়। দেখুন ভিডিওটা। এই প্রসঙ্গে ফাল্গুনী সিংহবাবুর দাবি, মানুষের মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। তিনি জানান, পুরোহিত সমাজের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত, সেই সূত্রেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সিমলাপাল আশ্রমের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী এবং আমার কাজের জন্য পুরোহিত সমাজ খুশি, তাই পুরোহিত সমাজ আমাদের নামে নামে পুজো দিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরের আশীর্বাদ চাওয়া মানেই মানুষের সমর্থন চাওয়া। কি বললেন ফাল্গুনী সিংহবাবু, শুনবো এবার। দলের মঙ্গল কামনায় এবং বিজয়ের জন্য আপনি আজকে হোমযজ্ঞ করলেন। না, আপনি ওদের যারা করলেন পুরোহিত সমাজ, তাদের ব্যানারটা আপনি পড়ে দেখেননি। ওনারা মানুষের মঙ্গল কামনার্থী, এবং আমি যেহেতু ওনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি, আমি নির্বাচনের প্রার্থী, তাই সেই শুভ মঙ্গলিক অনুষ্ঠানে ওনারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেই যজ্ঞের শুভারম্ভে উপস্থিত ছিলাম, আবারও যাব ওখানে প্রসাদ গ্রহণ করার জন্য। এর আগেও একাধিকবার ওখানে যজ্ঞ হয়েছে এবং আমি সেখানে উপস্থিত থেকেছি। সিমলাপাল আশ্রমের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকি, এবং কারণ ওখানে আমার কুলদেবতা, আমাদের যিনি কুলদেবতা, তিনি অধিষ্ঠান করেন। তো ওখানে মঙ্গলের জন্যে পূজা অর্চনা, এ তো কি আপনাদের কি বলে সনাতন নাকি, আমি জানতাম না, ছোটবেলা থেকে হিন্দু জানি, তো আমাদের ধর্মের আর কি। আহুতি দিলেন? হ্যাঁ। কি জানাল, কি কামনা কি চাইলেন? চাইলাম মানুষের মঙ্গল, আর ভগবানের কাছে চাইলাম যে এমন শক্তি দিন যেন মানুষের ভালো করতে পারে। সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীর নামে এবং মানুষের সমর্থনের জন্য পুরোহিতরা মন্ত্রোচ্চারণ করল। পুরোহিত সমাজ খুশি মুখ্যমন্ত্রীর জন্য, পুরোহিত সমাজ খুশি আমার জন্য, তাই আমাদের দুজনের নামে সেখানে পুজো দিয়েছেন তারা। মানুষের সমর্থনও চাইলেন, মানুষের সমর্থন চাইছেন, তারা পুজো দিয়েছেন মানেই তো মানুষের সমর্থন চাইছেন। ঈশ্বরের সমর্থন চাওয়া মানেই তো সবার সমর্থন চাওয়া। অন্যদিকে এই যজ্ঞানুষ্ঠানকে কটাক্ষ করেছে বিজেপি প্রার্থী সৌভিক পাত্রের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে এই ধরনের আয়োজন করেছেন
তৃণমূল প্রার্থী। তিনি দাবি করেন এটা ভোটের আগে লোক দেখানো উদ্যোগ ছাড়া আর কিছুই নয়। তবে তা যোগ্য করার প্রয়োজন আছে বলে সৌভিক পাত্র কটাক্ষ করেছেন। কি বলছেন বিজেপি প্রার্থী সৌভিক পাত্র, শুনবো এবার। দেখা গেল তালডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি বিভিন্ন মানুষকে সঙ্গে করে নিয়ে মহাযজ্ঞ করছেন। ওটার বিষয়টা নিয়ে। দেখুন, উনি বুঝতে পেরেছেন যে তালডাংরা বিধানসভা ওনার হাত থেকে চলে যাচ্ছে, তাই বিভিন্ন রকম উপায় করছেন। ভালো জিনিস যোগ্য করছেন, যোগ্য করার প্রয়োজন আছে, যোগ্য করুন। সেটা শুধুমাত্র ভোটের সময়ের জন্য নয়, লোক দেখানি নয়, যোগ্য করুন। এই কারণেই ওনার যোগ্য, যে যাতে উনি জয়লাভ করতে পারেন, কিন্তু উনি হারবেন সেটা নিশ্চিত হয়ে গেছে। সেই জন্য বিভিন্ন রকম উনি পদ্ধতি অবলম্বন করছেন। দেখা যাচ্ছে ওখানকার যারা পণ্ডিত মশাইরা ছিলেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্ত্র উচ্চার করলেন। দেখুন, কোনো সংগঠন বা পণ্ডিত মশাইরা সরাসরি সমর্থন করতে পারেন না। ওনারা প্রত্যেকেই তৃণমূলের সাথে যুক্ত। যেভাবে মমতা ব্যানার্জি দুজনকে ওরকম সন্ন্যাসী সাজিয়ে এনেছিলেন, উনিও ওরকমই সাজিয়েছেন। ঠিক আছে, করছেন, ঠিকই আছে, করুন, কোনো অসুবিধা নেই। ভোট বড় বালাই, ভোট আসলে বোধহয় এটা বুঝতে পারেন যারা ভোটের জন্য ভোট চাইতে যান, কিংবা ভোটের কারবারিরা বলা ভালো। কারণ ভোট প্রচারে বেরিয়ে কাউকে দেখা যাচ্ছে জিলিপি ভাজতে, কাউকে দেখা যাচ্ছে আবার যজ্ঞ করতে। আশ্রমে আয়োজিত মহাযজ্ঞ অনুষ্ঠানে দেখা গেল রাজনৈতিক রং, কেউ বা আবার রান্না করে দিচ্ছেন। সুতরাং ভোটের প্রচারে বেরিয়ে কি না করছেন প্রার্থীরা। এবার দেখা গেল যোগ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এবং সেখানে চলে গেলেন তৃণমূল প্রার্থী। ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবেশে উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। ভোটের আগে হঠাৎ করে যজ্ঞ, হোম, আধ্যাত্মিক মঞ্চে এই উপস্থিতি কি শুধুই বিশ্বাসের টান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল? অন্তত যে ভিডিওগুলো সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা তারা যখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছচ্ছেন, কেউ রান্নাঘরে ঢুকে পড়ছেন, কেউ ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করছেন, মাথা ঠুকছেন জনতার দরবারে, আবার কেউ বা একেবারে শটান মন্দিরে, কেউ আবার মিষ্টির দোকানে গিয়ে জিলিপিও ভেজে দিচ্ছেন। তবে যে প্রার্থীর কথা আমরা বলছি তিনি আবার হোম যজ্ঞ করছেন। এটা কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি হারার ভয়ে প্রচার ছেড়ে যজ্ঞাহুতি ভরসা? রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, প্রচারের ময়দান কি তবে কঠিন হয়ে উঠছে? হারার আশঙ্কাতে কি আধ্যাত্মিক আশ্রয়ে ভরসা খুঁজছেন প্রার্থী? যদিও শিবিরের পক্ষ থেকে এই দাবি মানতে নারাজ। তাদের বক্তব্য, এটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, এতে রাজনীতির কোনো যোগ নেই। আসুন ভিডিওটা আপনাদের এক ঝলকে দেখাই। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে এবং সেখানে গিয়ে তিনি মহাযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।